সবাইকে আমন্ত্রণ প্রসেনসিটিভ হোয়াইট ব্লাস্ট টুথপেস্ট স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। আর্জেন্টিনার এই দলটা বারবার মুগ্ধ করছে শুধু সমর্থকদের নয়, কোচ লিওনেল স্কালোনিকেও। এই কোচ উন্মোচন করলেন দলটার সাফল্যের রহস্য। এদিকে হেরে আক্ষেপ নেই ইংল্যান্ড কোচ থমাস টুখেলের। যত চাপ তত ভালো ফুটবল, এই হলো এই আর্জেন্টিনার সাফল্যের উৎস। এই দলটা হার মানে না, হার মানতে চায় না। তাই তো গত ক ম্যাচের ধারাবাহিকতায় লিওনেল স্কালোনির মুগ্ধতা আগের চেয়েও বেড়েছে। আগের সবকিছুকে ছাপিয়ে গেছে। আমরা আলাদা। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এই আনন্দ আমাদের দেশের জন্য, মানুষের জন্য। এই দলটা আমাকে বারবার অবাক করে। ঠিক একইভাবে আর্জেন্টিনার ফুটবলারদের রহস্য উন্মোচন করেছেন আর্জেন্টাইন কোচ। এই দলটা তাদের সেরাটা দিতে চায় সব সময়। যখন চাপে থাকে তখন তারা যেন তেড়ে ফুঁড়ে যায়। ওরা একসাথে থাকে, একসাথে আড্ডা দেয়, একজন আরেকজনের জন্য খেলে। বিপরীতে ইংল্যান্ড কোচের কৌশল নিয়ে সমালোচনা হচ্ছে। এগিয়ে থাকার পর রক্ষণাত্মক ফুটবলের সমালোচনায় মুখর ইংলিশ মিডিয়া। তবে ঠিকই নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন টুখেল। আরো মিলিয়ন বার এ বিষয়ে আলোচনা করা যায়, কিন্তু আমি বলবো আমি ওই পরিস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছি, যেটা আমার ভালো মনে হয়েছে সেই সিদ্ধান্তই নিয়েছি। এজন্য কোনো খারাপ লাগা নেই। পদত্যাগ করবেন কিনা এ প্রশ্নও এসছে জার্মান কোচের সামনে। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। আর আর্জেন্টিনা কোচ বিদায় নিতে চান আরও একবার বিশ্বকাপ জিতে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, আটলান্টা, যুক্তরাষ্ট্র। মেসির কোলে থাকা সেই ছোট্ট শিশুই বিশ্বকাপ ফাইনালের প্রতিপক্ষ আর্জেন্টিনার। এলেমটেনের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন লামিন ইয়ামাল। আর বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ফাইনালে নামবেন স্প্যানিশ তারকা। বিশ্ব ফুটবলের দুই প্রজন্মের দুই তারকা লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। 2007 সালে ধারণ করা মাত্র 6 মাস বয়সী ইয়ামালকে তরুণ মেসির গোসল করানোর ছবি আলোড়ন তুলেছে ফুটবল বিশ্বে। আর এবার সেই দুই ফুটবলারেরই দেখা হতে যাচ্ছে শ্রেষ্ঠত্বের মঞ্চে। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্প্যানিশ তারকা জানিয়েছেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের বিপক্ষে সবচেয়ে বড় মঞ্চে খেলার সুযোগ পাওয়া তার কাছে বিশেষ কিছু। আমি এখন কিছুটা বড় হয়েছি, লিওর বয়সও বেড়েছে, কিন্তু তার সাথে খেলার সুযোগ হয়নি। বিশেষ করে ফিনালিসিমা যেহেতু মাঠে গড়ায়নি, তাই এই ফাইনালটি আমার জন্য অনেক বড় একটা সুযোগ। আর্জেন্টিনা স্পেন ফাইনাল ছাপিয়ে এই লড়াইটা যেন বার্সেলোনার অতীত বনাম বর্তমান। ব্লগরানারদের কিংবদন্তি ফুটবলার এলেমটেনের মুখোমুখি দাঁড়িয়ে সাম্প্রতিক সময়ের কাতালান সুপারস্টার ইয়ামাল। এদিকে ফাইনালের ভেন্যু নিউ জার্সি পৌঁছেছে ফ্রান্সকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা স্পেন। দলে বড় কোনো নতুন চোটের খবর পাওয়া যায়নি, তাই ফাইনালে পূর্ণশক্তি স্কোয়াড নিয়ে নামবে লা রোহা, আশাবাদী টিম ম্যানেজমেন্ট। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফাইনালে ওঠার পরই খোঁচা দিয়েছেন সাবেক স্পেন ফুটবলার ইকার ক্যাসিয়াস। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, নিজ দেশই ঘরে তুলবে বিশ্ব শিরোপা। ফাইনালটা অবিশ্বাস্য এক ম্যাচ হবে, তবে আর্জেন্টিনা চতুর্থ তারকাটা পাবে না, আমরা যোগ করব দ্বিতীয় তারকা। ফ্রান্সের বিপক্ষে স্পেনের ম্যাচে মাঠে বসে উপভোগ করেছিলেন সাবেক এই গোলরক্ষক। তবে তার করা ভবিষ্যৎবাণী মিলবে কিনা তা সময়ই বলে দেবে। সামিনিয়া স্যার, চ্যানেল 24। আর্জেন্টিনার বিপক্ষে হারের পর সাবেক ইংলিশ ফুটবলারদের কাঠগড়ায় কোচ থমাস টুখেল। তাদের মতে জার্মান ট্যাকটিশিয়ানের অতি রক্ষণাত্মক মনোভাবের কারণেই হেরেছে থ্রি লায়ন্স। দাবি তার কৌশল ছিল ভুল, তবে আপাতত চাকরি হারাচ্ছেন না টুখেল। ইংলিশ গণমাধ্যমের শিরোনামগুলো লক্ষ্য করলেই বোঝা যায় কতটা চূর্ণ বিচূর্ণ ইংল্যান্ড। আর্জেন্টিনার বিপক্ষে হেরে সাবেক ফুটবলার থেকে সমর্থক সবার কাঠগড়ায় এখন কোচ থমাস টুখেল। 1-0 গোলে এগিয়ে থাকার পরও তার এতটা রক্ষণাত্মক মনোভাব কেউ মেনে নিতে পারছেন না। 55 মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলের পর মাত্র 12% বল দখলে ছিল ইংলিশদের, তাতেই চটেছেন ওয়েন রুনি। আমরা একেবারে ভেঙে পড়েছি। যা শুরুটা হয়েছিল কোচ এবং তার নেওয়ার সিদ্ধান্ত থেকে। লিড নেওয়ার পর ইংল্যান্ড খুবই রক্ষণাত্মক হয়ে পড়েছিল। বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে যা করে পার পাওয়া যায় না, এটাই ছিল সবচেয়ে বড় পরীক্ষা, আর আমরা তাতে ব্যর্থ হয়েছি। ওয়েন রুনির সাথে সুর মিলিয়েছেন ক্রিস শাটন ও মাইকেল ওয়েন। ফুটবল সহজ খেলা, আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের সাথে 30 মিনিট ডিফেন্স করা কঠিন।
আমরা বারবার বল তাদের কাছে ফিরিয়ে দিচ্ছিলাম আর তারা যার সুযোগ দিচ্ছিল। এর দায় পুরোটা কোচের। ইংল্যান্ডের মতো একই অবস্থা ছিল স্পেনের। তাদের সাথে আমাদের খেলার পার্থক্যটা দেখুন। নিঃসন্দেহে আর্জেন্টিনার চেয়ে আমাদের দল ভালো। আমার মতে ফল 4-1 হওয়া উচিত ছিল। যত সমালোচনাই হোক, থমাস টুকেলকে নিয়ে আপাতত চাকরি হারাচ্ছেন না জার্মান ট্যাকটিশিয়ান। 2028-এর ইউরো পর্যন্ত আছে চুক্তি। শাফাত মিদুল, চ্যানেল 24। অবসরের পর আমি যেন গ্যারি নেভিলের মতো এমন অপদার্থ আচরণ না করি। সাবেক ইংলিশ ফুটবলারের কটূক্তির জবাবে এমন তির্যক মন্তব্য করেছেন ক্রিস্টিয়ান রোমেরো। এদিকে ফুটবল বোঝার পর থেকে ইংল্যান্ডের বিপক্ষে গোল করার স্বপ্নে বিভোর ছিলেন লাউতারো মার্তিনেজ। সতীর্থদের কসম করে বলেছিলেন স্কোর করতে যাচ্ছেন এই ম্যাচে। সফল হয়ে দারুণ খুশি এই ফরওয়ার্ড। আর্জেন্টাইন ফুটবলারদের জন্মই হয় ইংল্যান্ডকে হারানোর জন্য। ইংলিশদের বিরুদ্ধে অ্যালবিসেলেস্তেদের এই মনোভাবের নেপথ্যে মূলত ফকল্যান্ড যুদ্ধ। রণাঙ্গনে আর্জেন্টিনা হারলেও বিশ্বকাপের মঞ্চে এবার জিতেছে লিওনেল মেসির দেশ। স্বপ্ন সত্যি হয়েছে সেই জয়ের অন্যতম নায়ক লাউতারো মার্তিনেজের। কসম করে বলছি, বাবা যখন আমাকে একজোড়া বুট কিনে দিয়েছিলেন তখন থেকে এই গোলের স্বপ্ন দেখেছি। আমি ম্যাক অ্যালিস্টার, ফাকুন্দ মেদিনাকে বলেছিলাম আমি গোল করব ও দলকে জেতাবো। আমি সবকিছু উপভোগ করছি, জীবনটা উপভোগ করছি। এই দলটা দেখাচ্ছে আমি কি দিয়ে তৈরি। সুযোগ বুঝে ইংল্যান্ডের সাবেক ফুটবলার গ্যারি নেভিলকে ধুয়ে দিয়েছেন আরেক আর্জেন্টাইন ক্রিস্টিয়ান রোমেরো। সেমিফাইনালের আগে চ্যাম্পিয়নদের রক্ষণ জুটি নিয়ে সমালোচনা করা নেভিলকে স্টুপিড বলেও কটাক্ষ করেছেন কুতি। আমি শুধু এটুকু চাই যে অবসরের পর আমি যেন এতটা স্টুপিড না হয়ে যাই। আশা করি আমি কোনো খেলোয়াড় বা অন্য কারো সমালোচনা করব না। দিন শেষে আমরা আমাদের জাতীয় দলের জন্য সাধ্যমতো সেরাটাই দিচ্ছি। কখনো ফলাফল আমাদের পক্ষে আসবে, আবার কখনো বিপক্ষে। বিতর্ক ভুলে আপাতত সময়টা উপভোগ করতে চান রোমেরো। তবে আবারও মনে করিয়ে দিয়েছেন দলের প্রত্যেকটা সদস্যের কাছে কতটা মূল্যবান এই আকাশে নীল জার্সি। আবারও বিশ্বকাপের ফাইনালে উঠতে পেরে আমরা আনন্দিত। মনে হচ্ছে আমরা ইতিহাস গড়ছি, আর আমরা এই জার্সির মূল্য অন্য সবার থেকে বেশি অনুভব করি। জহির সাগর, চ্যানেল 24। এদিকে আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড ব্যানার বিতর্কের তদন্ত দাবি করেছে ব্রিটিশ সরকার। দেশটির বাণিজ্য মন্ত্রী পিটার কাইল এই আহ্বান জানিয়েছেন। বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ ও লো সেলসোরা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপর আর্জেন্টাইন সার্বভৌমত্ব দাবি করা একটি ব্যানার নিয়ে জাপনে মাতেন। ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী স্টেডিয়ামে রাজনৈতিক, আদর্শগত, ধর্মীয় বা আপত্তিকর বার্তা প্রদর্শন নিষিদ্ধ। এই কারণে ফিফা চাইলে ফুটবলার ও ফেডারেশনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। এই ধরনের রাজনৈতিক বার্তার জন্য ফিফা সাধারণত $5,000 থেকে $20,000 পর্যন্ত জরিমানা করে থাকে। ফুটবলারদের এই আচরণ ছিল সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ, একই সঙ্গে বিশ্বকাপের মৌলিক নীতি পরিপন্থী। আমি আশা করি ফিফা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করবে। রাজনীতি ও ফুটবলকে আলাদা রাখা উচিত। এবার জানাবো জিম্বাবুয়ে বাংলাদেশ সিরিজের খবর। কাল সিরিজ বাঁচানোর মিশন টাইগারদের। দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে দুদল। বুলাওয়েতে ম্যাচ শুরু হবে যথারীতি বিকাল 4:30টায়। প্রথম টি-20তে হেরে ইতিমধ্যেই ব্যাকফুটে টিম বাংলাদেশ। ফর্মহীনতায় ব্যাটাররা অধারাবাহিক তানজিদ তামিম, পারভেজ ইমন, নুরুল হাসান সোহানরা। বল হাতে নাহিদ রানা বাদে কেউই খুব একটা সুবিধা করতে পারেননি, তাই একাদশে আসতে পারে পরিবর্তন। জিম্বাবুয়ে সফরের সময়টা ভালো কাটছে না টিম বাংলাদেশের। একমাত্র টেস্টের পাশাপাশি হেরেছে ওয়ানডে সিরিজ। এবার টি-20 সিরিজও হাতছাড়া হওয়ার শঙ্কায়। এই ছিল প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের স্পোর্টস 24 এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।